Let's start. যে টপিকটা আমরা ডিসকাস করব মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম or how to calculate ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম রে কিভাবে ক্যালকুলেট করা হয়? So there are broadly three methods of measuring national income. One is value added method, income method and expenditure method. আমরা এখন value added মেথডটা দেখবো। তোমরা যে থিওরিটা এখানে লেখছো, এই থিওরির এক একটা স্টেপ ইজ ইম্পর্টেন্ট, যেটা আমরা নিউমারিক্যাল ক্যালকুলেট করতে শেষ। তো যে মেথডটা ডিসকাস করব সেটা হলো ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন থ্রু ভ্যালু অ্যাডেড মেথড। এই মেথডে কি করা হয়? এই মেথডে প্রোডাকশনের তিনটা স্টেজ থাকে, যেটাকে আমরা বলি প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ and the last one is tertiary stage. আমরা যদি অন্য দুইটা মেথড থেকে এই মেথডে ডিফারেন্সিয়েট করি ক্যালকুলেশন, তাহলে ডিফারেন্সটা কোন জায়গাতে? ফার্স্ট একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হলো যে ইনকাম মেথডে যখন ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়, তখন ইকোনমিতে যে চারটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন হয়, সেই ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ইনকামটা ক্যালকুলেট হয়। দ্যাট ইজ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। তো ল্যান্ড থেকে আমরা রেন্ট করি, ক্যাপিটাল থেকে আমরা ইন্টারেস্ট করি, আর লেবার থেকে আমরা পাই ওয়েজেস। সো ওয়েজ ইজ দ্য ইনকাম, রেন্ট ইজ অলসো অ্যান ইনকাম, interest is also an income earned by three different factors of production. তখন এটা হয় আমরা ইনকাম মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন। বাট যখন আমরা এক্সপেন্ডিচারে আসি, তখন ইকোনমির যে সেক্টরগুলা বা সেকশনগুলা যে এক্সপ্যান্ড করে, যে স্পেন্ড করে, তার খরচটা ধরা হয়, এবং ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ ন্যাশনাল ইনকাম ইজ ক্যালকুলেটেড। মোর অর লেস এক্সপেন্ডিচার মেথড আর ইনকাম মেথড আমরা সেম ইকোনমির সিচুয়েশন প্রোভাইড করে, যে ইকোনমিক সিচুয়েশনটা কি আছে, একটা কান্ট্রির ইকোনমিক সিচুয়েশনটা কি আছে, সেটা আমরা এক্সপেন্ডিচার মেথড কই বা ইনকাম মেথড কই, both these method provide more or less same phenomena, but value added method is completely different from income and expenditure method. এইখানে ন্যাশনাল ইনকাম কিভাবে ক্যালকুলেট করা হয়? প্রোডাকশনের প্রত্যেকটা যে স্টেজ হয়, দ্যাট ইজ প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ and tertiary stage. In each and every stage the value is calculated and added, and what we got, that is called national income through value added method. ঠিক আছে? Now say for example, তোমরা এখানে একটা এক্সাম্পল দিছো, বা মনে করো কেউ ব্রেড প্রডিউস করতে চায়, and we know bread is the final good. ঠিক আছে? and bread প্রডিউস করতে যে আমার ইন্টারমিডিয়েট গুড লাগে, সেটা হলো হুইট। ঠিক আছে? সো প্রাইমারি সেক্টরে হুইট প্রডিউসর, এই হুইটের ভ্যালু ইজ সে ফর এক্সাম্পল 100 রুপিস। ঠিক আছে? যে হুইট দিয়া সেকেন্ডারি সেক্টরে ব্রেড প্রডিউসর, and এই ব্রেডের ভ্যালু ফর এক্সাম্পল 200 রুপিস। ঠিক আছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড what is value added method. In each stage of production the value of output is taken. Fine. So in each stage of production value of output is taken, মানে সে হুইট প্রডিউস হইলো, হুইটের ভ্যালু 100 রুপিস, আর সেম হুইট দিয়া ব্রেড প্রডিউস হইলো, যে ব্রেডের ভ্যালু মার্কেটে 200 রুপিস। তাহলে কত টাকার ভ্যালু অ্যাড হইলো? আমরা যদি টারশিয়ারি সেক্টর ধরি বা না ধরি, হোয়াট এভার, ভ্যালু অ্যাড কত টাকা রইল? প্রাইমারি সেক্টরে 100 রুপিসের অ্যাড হইলো, প্লাস সেকেন্ডারি সেক্টরে
200 রুপিজের এড হইলো, মানে অ্যাকচুয়ালি আমরা কত দেখি আর 300 রুপিজের ভ্যালু এড দেখতে পারি আর, বাট আউটপুট অ্যাকচুয়ালি কত দাঁড়ার, আই মিন ভ্যালু অফ আউটপুট কত দাঁড়ার, ভ্যালু অফ আউটপুট কিন্তু 300 না। কেন 300 না? এই যে 100 রুপিজের হুইটটা প্রডিউস হইছে, এই হুইট প্রডিউস হইতে প্রডিউসারের কিছু এক্সপেন্ডিচার আছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? প্রডিউসারে যখন হুইট প্রডিউস করছে, সিম্পল ওয়ার্ডে আটা বা ময়দা যখন প্রডিউস করছে, সেই আটা বা ময়দা প্রডিউস করতে প্রডিউসারের কিছু এক্সপেন্স আছে, সেই এক্সপেন্সটা মাইনাস হইতে লাগবে। সিমিলারলি যখন প্রডিউসারে ব্রেড প্রডিউস করছে, ব্রেড প্রোডাকশনেও তার কিছু এক্সপেন্স আছে, সেই এক্সপেন্সটারেও মাইনাস করতে লাগবে। এবং এই এক্সপেন্সটারে কোয়া হয় ইন্টারমিডিয়েট কনজাম্পশন অর আইসি অর ইন্টারমিডিয়েট কস্ট। ঠিক আছে? না, হোয়াট ইজ ইন্টারমিডিয়েট কস্ট? Intermediate cost or intermediate consumption is nothing but the expenditure made by the producer on raw materials. Let me repeat the line. Intermediate cost or intermediate consumption is nothing but the expenditure made by the producer on raw materials on each stage of production. প্রত্যেকটা স্টেজ অফ প্রোডাকশনে প্রডিউসারে যা এক্সপেন্স করেন, স্পেশালি অন র মেটেরিয়ালস, and that is called intermediate cost or intermediate consumption. বুঝাইতে পারলাম? তার মানে value added is equal to value of output minus IC. ইন্টারমিডিয়েট কস্ট বা ইন্টারমিডিয়েট কনজাম্পশনের ভ্যালুটা আমরা মাইনাস করব। ঠিক আছে? তো সোজা ভাষায় তো এখানে গল্প শেষ হয়ে গেল। আমরা ভ্যালু অ্যাডেড মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করিও নিলাম, কোনো ব্যাপারই না, সিম্পল। কি ক্যালকুলেট করলাম? ভ্যালু অ্যাডেড ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আউটপুট মাইনাস আইসি, মানে ইন ইচ স্টেজ কতটা ভ্যালু অ্যাড হইছে মাইনাস ইন ইচ স্টেজ তার ইন্টারমিডিয়েট কস্ট বা কনজাম্পশন বা র মেটেরিয়ালস এর উপরে তার খরচ। ভালো করিয়া ফোকাস করো। প্র্যাকটিক্যালি যখন আমরা কোয়েশ্চেন পাইমু, তোমরা যে অলওয়েজ ইন্টারমিডিয়েট কনজাম্পশন ওয়ার্ড পাইবা তা না, বা ইন্টারমিডিয়েট কস্ট ওয়ার্ড পাইবা তা না। মুদ্রা কথা একটাই, র মেটেরিয়ালস এর উপরে যা খরচ, হেয়ার দ্য এক্সপেন্ডিচার মেড অন ফিক্সড ইনপুটস আর নট কনসিডার্ড। প্রডিউসারে মেশিনের উপরে কত খরচ করলো এটারে এখানে কনসিডার করা হন না, জাস্ট কনসিডার করা হওয়ার প্রডিউসারে র মেটেরিয়ালস এর উপরে যা খরচ করলো। মানে ইন এ সিম্পল ওয়ার্ড, in each stage of output value is taken, from each stage the intermediate cost or consumption or the expenditure on raw materials is deducted, and we get value added by, I mean national income by value added method. Now national income by value added method রে আমরা এখানে তোমরা ওই স্টেজে দেখছো, এটারে আমরা জিডিপি এমপি কইতে পারি, বা আমরা এটা কইতে পারি জিভিএমপি। এখানে মানে একটাই, বাট জিভিএমপি আমরা ন্যাশনাল ইনকাম বাই ইনকাম মেথড বা এক্সপেন্ডিচার মেথডে কইতে পারি না। আমরা শুধু ভ্যালু এডেড মেথডের নাম দিতাম পারি জিভিএমপি, বিকজ দ্যাট ভি স্ট্যান্ডস ফর ভ্যালু এডিশন। তার মানে একটাই, জিডিপিএমপি। ঠিক আছে? এখন ব্যাপার হইল যে একটা প্রডিউসিং ইয়ারে প্রডিউসারে যা প্রডিউস করলো তা যদি সব সেল হয়ে যায়, তাহলে তো ফান্ডা সেম, ইজি, স্ট্রেট ওয়ে আমরা ক্যালকুলেশন করলাম। যদি সেম হয় না, আই মিন সেল হয় না, সে 2025 এ প্রডিউসারে 100 প্যাকেটস অফ ব্রেড প্রডিউস করছে, বাট পুরা ইয়ারে 100 প্যাকেট ব্রেড সেল হয়েছে না, কিছু প্যাকেট তার রইয়া গেছে, সেই প্যাকেটটা সে 2026 এ সেল করে, তখন ক্যালকুলেশন একটু চেঞ্জ হয়। যে আইটেমটা বা কোয়ান্টিটিটা সেল হইছে না, আমরা এটারে তারে কই আর আনসোল্ড স্টক। কি কই আর তারে আনসোল্ড স্টক, যেটা কিছু না, the difference between closing stock minus opening stock। তো তখন আমরা কি করব? আমরা এই যে ভ্যালু অফ আউটপুট আছে, তারে আমরা কইমু সেলস। কি কইমু? সেলস। যখনই সেলস কইমু লাগাই দিমু প্লাস চেঞ্জ ইন স্টক। চেঞ্জটা শুধু এখানেই হইব,
minus IC. IC তার জায়গাত আছে. Let me repeat the line. Value added method, in each stage of production value is added and from each stage intermediate consumption is deducted. That is the expenditure made on raw materials is deducted. Fine. Calculation done. Now if কোনো particular year এ যদি পুরা প্রোডাকশন বা আউটপুট সেল না হয়, যেটা আমরা নেক্সট ইয়ার গিয়া প্রোডিউসারে সেল করব, তখন ক্যালকুলেশনটা চেঞ্জ হইব, তখন এটার নাম দাঁড়াইব আনসোল্ড স্টক, which is nothing but the difference between closing stock minus opening stock. মানে মুদ্রা কথা 2025 এ কত প্যাকেট ব্রেড সেল হইছে না তা নিব, আর 2026 এ কতটা ব্রেড প্রডিউস হইছে তার ডিফারেন্সটারে আমরা আনসোল্ড স্টকে আনলাম না। তখন আমরা কিটা করব, কিছু না, ওই ভ্যালু অফ আউটপুট মাইনাস আইসি, তো যেটা আমার অরিজিনাল ফর্মুলা। না ভ্যালু অফ আউটপুটে আমরা করব সেলস প্লাস, যখনই সেলস লিখবো তখন সাথে সাথে আমরা চেঞ্জ ইন স্টক করব, কারণ সেলস যখনই লিখে নিছি মানে এটাই দ্বারা যে কিছু না কিছু আনসোল্ড রয়ে গেছে, সেই আনসোল্ডে আমরা কইব ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক, মানে সেলস প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক মাইনাস আইসি। ঠিক আছে, এখন সেলসও সামটাইমস ডাইরেক্টলি নাও দিতে পারে, যদি ডাইরেক্টলি দে ওয়েল এন্ড গুড, যদি ডাইরেক্টলি সেলসের ভ্যালু দেয় না তাহলে কি ইনফরমেশন দিতে পারে, তাহলে দুইটা ইনফরমেশন দিবই দিব, একটা হলো প্রাইস অফ দ্য গুড এন্ড আরেকটা হলো কোয়ান্টিটি অফ প্রোডাকশন, যে কতটা প্রডিউস হইছে। নাও সেলস আমরা বেসিক্যালি প্রাইস ইনটু কোয়ান্টিটি দিয়া বার করি, বুঝাইতাম পারলাম? তো আলটিমেটলি আমার কাছে ফর্মুলাটা কি দাঁড়াইলো, ভ্যালু এডেড ইকুয়াল টু ভ্যালু অফ আউটপুট মাইনাস আইসি। Now value of output the further derivation kita sales plus change in stock minus IC, that is sales plus closing stock minus opening stock minus IC. Now further sales যদি দেওয়া থাকে না তখন kita sales দেওয়া না থাকলে price into quantity minus closing stock minus plus closing stock minus opening stock minus IC. Am I clear? Now নিউমারিক্যাল এর লাগি দিস ইজ ওকে, যা বললাম তা দিয়ে নিউমারিক্যাল কাজ হয়ে যাবে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা কিটা, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কর ভ্যালু অ্যাডেড ইন ইচ স্টেজ অফ প্রোডাকশন, ভ্যালু ইজ অ্যাডেড ফ্রম ইচ স্টেজ দ্য এক্সপেন্ডিচার অন র মেটেরিয়াল ইজ ডিডাক্টেড। দিস ইজ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আরেকটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমরা লাগি ইম্পর্টেন্ট, সেটা হলো এই স্টেপ। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক স্টেপ 1 কি বলছে, যে আমরা প্রথম আইডেন্টিফাই করব কোন কোন সেক্টর এখানে দেওয়া আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কোনটা দেওয়া আছে। স্টেপ 2 আমরা ক্যালকুলেট করব জিডিপিএমপি বা জিভিএমপি, দ্যাট ইজ গ্রস ভ্যালু আমরা ক্যালকুলেট করব। স্টেপ 3 আমরা ক্যালকুলেট করব এনডিপিএফসি, ডোমেস্টিক ইনকাম, এনডিপিএফসি। মানে হোয়াট আই এম ট্রাইং টু সে, তোমাদের কোয়েশ্চন দিল ক্যালকুলেট ডোমেস্টিক ইনকাম বাই ভ্যালু অ্যাডেড মেথড, তার মানে তোমরা এইটা ক্যালকুলেট করতে হয় এনডিপিএফসি। তো এনডিপিএফসি ক্যালকুলেট করতে হলে কি ফর্মুলা, ওই জাস্ট লাস্ট দুইটা ক্লাসে যে নিউমারিক্যাল করলাম, এনডিপিএফসি ইকুয়াল টু জিডিপিএমপি, তো গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন ইজ নেট, আর এমপি মাইনাস এনআইটি ইজ এফসি। তো জিডিপিএমপি আমার বার করতে লাগবো না, জিডিপিএমপি ইজ নাথিং বাট জিভিএমপি, ভ্যালু অফ আউটপুট মাইনাস আইসি, ওই ঘুরিয়ে ফিরিয়ে আই গেল আবার। আর যদি ডোমেস্টিক ইনকাম না কইয়া ন্যাশনাল ইনকাম কয়, তার মানে আমি বার করতাম এনএনপিএফসি। এনএনপিএফসি ইজ ইকুয়াল টু কিতা এনডিপিএফসি, এখানে এফসিএফসি আছে, এনআইটির কোনো ইউজ নাই, তো গেল শুধু এখানে ন্যাশনাল আছে, ডোমেস্টিক প্লাস এনএফআইএ। দিস আর দ্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। তার মানে যদি কোয়েশ্চেন হয় ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম বাই ভ্যালু অ্যাডেড মেথড, তার মানে তোমরা এইটা ক্যালকুলেট করতে, এনএনপিএফসি ইকুয়াল টু এনডিপিএফসি প্লাস এনএফআইএ। এনডিপিএফসি ক্যালকুলেট করতে হলে আমার জিডিপিএমপি মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস এনআইটি লাগবে। প্র্যাকটিস করে নিলে ডাইরেক্টলি করতে পারবে, আমি জাস্ট স্টেপটা বলবি কইয়ার। তো এনডিপিএফসি ক্যালকুলেট করতে হলে জিডিপিএমপি মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস এনআইটি লাগবে, আর জিডিপিএমপি তো দিস ইজ অল অ্যাবাউট ভ্যালু অফ আউটপুট মাইনাস আইসি। Is it clear? Now let's proceed. একটা question আছে, right? Calculate